আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। মাঠ পর্যায়ে কৃষি কৃষকের রঙিন স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ধানের জমিতে ৭০ থেকে ৭৫ দিন বয়সে অর্থাৎ থোড় অবস্থায় কি পরিচর্যা করলাম তা নিয়ে আজকের ভিডিও। এ সময় সাধারণত ধানের ক্ষেত্রে যে সমস্যা ও প্রশ্নের সম্মুখীন হতে হয়, যেমন ধানের জমিতে কি সার প্রয়োগ করব ও কি পরিমাপে প্রয়োগ করব, ধানের জমিতে থোড় অবস্থায় কি কি স্প্রে করার প্রয়োজন হয়ে থাকে। উত্তর খোঁজার আগে বলে রাখি, কৃষিতে কখনোই মুখস্থ কোনো বিদ্যা নেই, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়। থোড় অবস্থায় সার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই ধানের অবস্থা নির্ভরশীল। ধান যদি সামান্য পরিসরে ছোট আকৃতির হয় তবে সামান্য পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করা যায়। আবার গাছগুলো তুলনায় বড় ও ঝড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে তবে বিঘা প্রতি 10 কেজি এমওপি সার প্রয়োগ করার প্রয়োজন হয়। তবে অবস্থা ভেদে ফসফেট, ইউরিয়া ও পটাশ সার সবগুলোই ব্যবহার করা যায়। প্রয়োজন না হলে সার প্রয়োগ না করাই ভালো, কারণ বুঝে শুনে করি চাষ, মাত্রাধিক সার প্রয়োগে সর্বনাশ। এটা বলার কারণ সারের মাত্রা বেশি হলে ধানের রোগ বেড়ে যায় ও গাছগুলো বেশি লম্বা ও দুর্বল হয়ে যায়, ফলে ছিটা ধান বেশি হয় ও স্বল্প বাতাসে ধান পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর ধানের জমিতে থোড় অবস্থায় যে স্প্রে করার প্রয়োজন হয়, এক্ষেত্রে অবস্থা বুঝে ব্যবস্থা নিয়ে কাজ করতে হয়। তবে বর্তমান অবস্থায় এমন মৌসুমে আমাদের এলাকায় বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিফট বাইট ও ব্লাস্ট রোগের প্রকট অনেক বেশি। বিশেষ করে থোড় অবস্থায় ব্লাস্ট রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে শীষ ব্লাস্ট ফসলের বেশ ক্ষতি করে থাকে। আবার থোড় অবস্থায় মাজরা ও বাদামি ফড়িং ও অন্যান্য কীটগুলো ফসলের বেশ ক্ষতি করে থাকে। অবস্থা ভেদে মাজরা ও বাদামি ফড়িং দমনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। তবে আমার জমিতে ধানের অবস্থায় সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। মাজরা ও বাদামি ফড়িং এর উপদ্রব বেশ কম, তবে বিএলবি ও ব্লাস্ট রোগগুলো জমিতে সামান্য পরিসরে রয়ে গেছে। আর থোড় অবস্থায় রোগগুলো প্রতিকার করা দরকার। তাই আমার ধানের জমিতে ফার্স্ট পটাশ ও গ্রিফট ব্যবহার করলাম। ফার্স্ট পটাশ, যেটা কিনা 50% পটাশিয়াম ও সালফার 17% সমৃদ্ধ পাউডার, ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ব্লাস্ট প্রতিকারে সাহায্য করে ও ফুল ফল ঝরে যাওয়ার কাজগুলো দমনে সাহায্য করে। তাছাড়া লক্ষ্মীর গুড় রোগগুলো হওয়ার তীব্রতা অনেক কমে যায়। আর গ্রিফট, যেটা কিনা ব্লাস্ট ও বিএলবি প্রতিকারে বেশ ভালোই কার্যকরী। এর আগে বিএলবি ও ব্লাস্ট প্রতিকারে টেন্স করে ব্যবস্থাপনা নিয়েছিলাম। জমিতে ফার্স্ট পটাশ ও গ্রিফট ব্যবহারের মাত্রা: ফার্স্ট পটাশ বিঘা প্রতি 250 গ্রাম 64 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যায়। আর গ্রিফট বিঘা প্রতি 100 গ্রাম 64 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যায়। আমার ধানের জমিতে গ্রিফট ও ফার্স্ট পটাশ একসাথে মিশিয়ে স্প্রে করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করবেন। কৃষিভিত্তিক নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।